نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من লিসানি يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত সম্পর্কে। আসুন জানার চেষ্টা করি আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কি বলেছেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত। অর্থ: প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআন আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ। আর আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা বেচা করেছো সেই জন্য আনন্দ করো, এটিই সবচেয়ে বড় সাফল্য। সূরা আত-তাওবার নামকরণ। এই সূরাটির দুটি নামে পরিচিত। সূরা আত-তাওবার নামকরণ। এই সূরাটির দুটি নামে পরিচিত, আত-তাওবা ও আল-বারাআতু। এই সূরাটির নাম দুটি, একটি আত-তাওবা আর একটি হলো আল-বারাআতু। তওবা নামকরণের কারণ এই সূরার 118 নং আয়াতে কতিপয় ঈমানদারের গুনাহ মাফ করে তওবা বতবুল করার কথা বলা হয়েছে। আর এর শুরুতে মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করা হয়েছে বলে একে বারাআত অর্থাৎ সম্পর্ক ছেদ নামেও অভিহিত করা হয়েছে। সূরার শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ। সূরা আত-তাওবার শুরুতে বিসমিল্লাহ লেখা থাকে না, আপনারা জানেন। 1 নাম্বার, এটা যখন সংকলন করা হয় তখন সাহাবীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। কেহ কেহ বলেন এই সূরা আনফালের অংশ, অথবা কেহ কেহ বলেন আলাদা সূরা। বিসমিল্লাহ হলো রহমত, কামনা ও নিরাপত্তার জন্য। আর এই সূরার মধ্যে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে, তাই বিসমিল্লাহ লেখা হয়নি। ইমাম কায়েসি বলেন জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নাজিলের সময় বিসমিল্লাহ নিয়ে আসেন নাই, তাই। ইমাম রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এর শুরুতে বিসমিল্লাহ লেখেননি, কাজেই সাহাবা কেরাম ও লেখেননি এবং পরবর্তী লোকেরা এই রীতি অনুসরণ অব্যাহত রেখেছেন। পবিত্র কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হুবহু ও সামান্যতম পরিবর্তন ছাড়াই গ্রহণ করা হয়েছিল এবং যেভাবে তিনি দিয়েছিলেন ঠিক সেভাবেই তাকে সংরক্ষণ করার জন্য যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে, এটি তার একটি প্রমাণ। সূরা আত-তাওবা নাজিলের সময়কাল। এই সূরা 3টি ভাষণে নাজিল হয়। প্রথম ভাষণ। সূরা আত-তাওবা 3টি ভাষণে নাজিল হয়। প্রথম ভাষণ প্রথম হতে পঞ্চম রুকুর শেষ পর্যন্ত এই অংশ 9ম হিজরির জিলকদ মাসে নাজিল হয়। দ্বিতীয় ভাষণ ষষ্ঠ রুকু থেকে 9ম রুকুর শেষ পর্যন্ত 9ম হিজরির রজব মাসে নাজিল হয়। তৃতীয় ভাষণ 10ম রুকু থেকে সূরার শেষ পর্যন্ত তাবুক যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে অবতীর্ণ হয়। সূরা আত-তাওবার বিষয়বস্তু। সূরা আত-তাওবায় কী কী বিষয়বস্তু আছে সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব। সূরা আত-তাওবার বিষয়বস্তু হলো বিধর্মীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে প্রথম রুকুতে। তাবুক যুদ্ধের অভিযান সম্পর্কে ষষ্ঠ থেকে 10ম রুকু পর্যন্ত আলোচনা করা হয়েছে। মুনাফিকদের পরিণাম ও পরলৌকিক শাস্তি সম্পর্কে এই সূরায় বিভিন্ন আয়াতে বলা হয়েছে, যেমন 42 নম্বর আয়াত, 43, 47, 49, 61, 68, 74, 90, 93, 98, 101, 107, 111, 124 ও 127 নম্বর আয়াতে মুনাফিকদের পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মসজিদে জেরার নির্মাণ পরিণাম ও উহা ধ্বংস করার নির্দেশ 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন।
শহীদের মর্যাদা, মাহাত্ম্য, সৎ পথে অর্থ ব্যয় এর পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা 14তম রুকুতে আলোচনা করেছেন। আলোচ্য আয়াতগুলোর শানে নুজুল, অধিকাংশ মুফাসসিরের মতে এই আয়াতগুলো নাজিল হয়েছে বায়াতে আকাবায় অংশগ্রহণকারী লোকদের ব্যাপারে। এই বায়াত নেওয়া হয়েছিল মক্কায় মদিনার আনসারদের থেকে। তাই এই সূরাটি মাদানী হওয়া সত্ত্বেও এই আয়াতগুলোকে মাক্কি বলা হয়েছে। আকাবা, এখানে আকাবা বলতে বোঝায় মিনার জমরায়ে আকাবার সাথে মিলিত পর্বত অংশকে। এখানে মিনার থেকে আগত আনসারগণের 3 দফায় বায়াত নেওয়া হয়। প্রথম দফা নেওয়া হয় নবুয়াতের 11 বছরে। তখন মোট 6 জন লোক ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে যায়। এত মদিনার ঘরে ঘরে ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা শুরু হয়। দ্বিতীয় দফায় পরবর্তী বছর হজের মৌসুমে পূর্বের 5 জন সহ মোট 12 জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে। আর এভাবে মদিনায় মুসলমানের সংখ্যা বাড়তে থাকে 40 জনেরও বেশি। ফলে তাদের আবেদনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তালিমের জন্য প্রেরণ করেন। তৃতীয় দফায় নবুয়াতের 13 বছরে মানে 13তম বছরে 70 জন পুরুষ ও 2 জন মহিলা সহ তৃতীয় ও সর্বশেষ বায়াত এই আকাবায় অনুষ্ঠিত হয়। সাধারণত একেই বায়াতের আকাবা বলা হয়। আয়াতের ব্যাখ্যা, 111 নং আয়াতের ব্যাখ্যা। 111 নং আয়াতটি জিহাদ সংক্রান্ত প্রথম আয়াত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালে এই পর্যন্ত জিহাদ সংক্রান্ত কোনো হুকুম নাজিল হয়নি। জিহাদ অর্থ কী, জিহাদের সংজ্ঞা কী, জিহাদের স্তর 5টি। জিহাদের স্তর কয়টি? 5টি। 1 নম্বর হলো দাওয়া ইলাল্লাহ। 2 নম্বর হলো শাহাদাত আলান্নাস। 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ। 4 নম্বর আমল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। 5 নম্বর হলো ইকামতে দিন। যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতে বলতেছেন, তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে জিহাদের ধন সম্পদ ও জীবন বাজি রেখে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা সফ আয়াত নম্বর 11। জিহাদের সফলতা, আখিরাতের সফলতা আল্লাহ বলেন সূরা আন-নিসা 74 নম্বর আয়াত। এই সব লোকদের জেনে রাখা উচিত যে আল্লাহর পথে লড়াই করা সেই সব লোকদেরই কর্তব্য যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে দেয়। যারা আল্লাহর পথে লড়াই করবে ও নিহত হবে কিংবা বিজয় হবে, অচিরেই তাকে আমি বিরাট পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা সফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের এমন বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা বহে চলবে, আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদের সর্বোত্তম ঘর দান করবেন। এটাই বড় সফলতা। সুবহানাল্লাহ। তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নেয়ামত সমূহ অশেষ ও চিরন্তন।